দেশের জন্য কর্তব্য মানে দেশের জন্য যুদ্ধ লাগে না, কি করতে হবে? যে আন্দোলন হইতেছে কোরআন সরকার কোরআন দিল না, আপনি কোরআন দিয়েছে খোঁজখবর তো তোমার কাছে নাই, কোরআন দিলে তো ছাত্র রাস্তায় গেল। তার মানে এই ছাত্রকে যারা গাইড করে তারা আসলে প্রকৃত গাইড বুঝে না। আমি আমার ভাইয়ের ছেলেকে আমার সন্তানকে গাইড করলে আপনি আপনার সন্তানকে গাইড করবেন, পাশাপাশি আপনার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন আছে সবাইকে আমরা এই বিষয়টা যাতে বুঝাতে পারি। পাশাপাশি ভাই বলে গেল যে ফেসবুকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কটূক্তি করে, যদি কারো ভেরিফাইড আইডি থেকে যদি কোনো পোস্ট করে রাষ্ট্র বা ব্যক্তি বিরোধী, অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সেটা আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলে গেছেন, আপনারা আমাকে জানাবেন। আর যদি নন ভেরিফাইড আইডি সেটা আসলে সবাই সম্পূর্ণ ব্যাপার। ফেসবুকের সাথে বাংলাদেশ সরকারের এখনো এরকম কোনো চুক্তি হয়নি যে আপনি নন ভেরিফাইড কোনো ফেসবুক আইডি থেকে কোনো পোস্ট করলে যেটা সাথে সাথে আমরা সেটাকে উন্নয়ন করবো। এখানে আপনার মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনদের বিষয়ে বিভিন্ন টিকটক সহ ফেসবুকে বিভিন্ন কঠোরপূর্ণ কথাবার্তা বলা হয়ে থাকে। আসলে এটা সরকার ভালো করে জানে যে নন ভেরিফাইড আইডি থেকে দিলে আমরা পারি, কিন্তু সব ক্ষেত্রে সাকসেস হতে পারি না। যেক্ষেত্রে ভেরিফাইড আইডি যেমন ব্যক্তি বিশেষের নাম বলে গেছেন, আমাদের কাছে অবশ্যই কমপ্লেন দিবেন। আমরা তো চাই আপনার কমপ্লেন দেওয়ার আমরা ব্যবস্থা নেই, অবশ্যই আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেব। পাশাপাশি আমাদের পুলিশকে সহযোগিতা করবেন। আমরা কিন্তু দিন রাত বলতে পারি না যে পুলিশ কখন ঘুমায়, আপনারা বলতে পারবেন না। আপনারা হয়তো দেখবেন পুলিশ বসে আসে, ওর ভিতরে পুলিশ ডিউটি করতেছে। আমরা আমাদের চোখ কান এবং কনসেন্ট্রেট সর্বক্ষণে খোলা রাখছি। আমরা প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে যারা নাগরিক আছেন আমাদেরকে সহযোগিতা করবেন, তথ্য দিয়ে সহযোগিতা করবেন, সাহস দিয়ে সহযোগিতা করবেন। কারণ অনেক পুলিশ হয়ে যাচ্ছে, পুলিশটা আমরা তো নাগরিক সমাজের একটা মানুষ, এখানে পুলিশ ইউনিয়ন পরিধান করে যে অতিরিক্ত সাহস করতেছি তা না। সরকারি অস্ত্র আছে আমাদের কাছে, সরকারি আইন আছে, সেগুলি আমরা অ্যাপ্লাই করতেছি। অ্যাপ্লাই করতে গিয়েও পুলিশ বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর আশা করি যে আপনার নাগরিক সমাজের পক্ষ থেকে পুলিশকে সহযোগিতা করবেন, যে আপনাদেরকে এই মুহূর্তে আপনাদেরকে আমাদের না দেখতে হয়, আপনারা আমাদেরকে দেখবেন। এগুলো যারা দুষ্কৃতী আছে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং অল্প কিছুদিনের মধ্যে পরিস্থিতি ইনশাআল্লাহ শান্তিপূর্ণ হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।